হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমাদের লেকচার নাম্বার 50 এবং আরআরবি গ্রুপ ডি এর ফাইনাল ক্লাস। তোমরা এতদিনে বুঝে গেছো আরআরবি গ্রুপ ডি এর 20টা কোশ্চেন প্রতিটা শিফটেই রিপিট আসছে। তো তোমাদের এর পরদিনই একটি ফাইনাল ক্লাস জারি করা হবে আরআরবি গ্রুপ ডি এর জন্য, যেখানে তোমাদের বাকি যেসব শিফট থাকে সেই সব শিফটের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে করানো হবে। ওকে, তোমাদের আরআরবি গ্রুপ ডি এর প্রিপারেশন এই 50টি লেকচারের মাধ্যমেই আজকে শেষ হলো। বাকি শিফটগুলো তোমরা এসে মক টেস্ট হিসেবে ইউজ করবা। আশা করি তোমরা খুব ভালো পারফর্ম অল্প সময়ের মধ্যে করতে পারবে। ওকে, তোমরা যারা ডাব্লিউবিপি, গ্রুপ ডি, আরআরবির যে কোনো এক্সাম, এসএসসির যে কোনো এক্সাম বা জিপি, গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন করে থাকলে এই ম্যাথগুলো তোমাদের খুব সাহায্য করবে সেই প্রিপারেশনকে স্ট্রং করে নিতে। তাহলে চলো আমরা আজকের আমাদের লাস্ট এবং ফাইনাল লেকচার শুরু করি। ওকে, দেখে নাও আমাদের প্রথম প্রশ্ন কি আছে। এই প্রশ্নটা আমরা করে নিয়েছি। এত রাশিকে তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে যাতে প্রত্যেকের শেয়ার থেকে এত এত করে কেটে নেওয়া হবে, বাকি অর্থের অনুপাত এত হবে। ওয়াই এবং জেড এর মধ্যে পার্থক্য কি? আমরা করে নিয়েছি এটা এক্স, ওয়াই আর জেড। কত করে কেটে নেওয়া হয়েছে? এক্স এর কাছ থেকে 85 টাকা কেটে নেওয়া হয়েছে, ওয়াই এর কাছ থেকে 65 আর জেড এর কাছ থেকে 61। 5 5 10 আর একে 11, তাই থাকে 1 6 6 12, 12 আর 8 20 আর একে 21, 211 টাকা কেটে নেওয়া হয়েছে। ওকে, তাহলে কেটে নাও। টোটাল কত রাশি ছিল? 5,575। তো 5 5 7 5 থেকে 211 টাকা বিয়োগ দিয়ে দাও। কত থাকলো? 4 6 3 5। এই টাকাকে এই অনুপাতে ভাগ করে দিতে হচ্ছে। এবার ওয়াই আর জেড এর মধ্যে পার্থক্য। ওয়াই কত পাচ্ছে? 11 ভাগ। জেড কত পাচ্ছে? 20 ভাগ। পার্থক্য কত? 9 ভাগ পার্থক্য। টোটাল কত ভাগের মধ্যে? 5 11 16, 16 আর 20-তে 36 ভাগের মধ্যে ইন্টু 5 3 6 4। ওকে, এবার দেখো একটা জিনিস তোমাদের বলেছিলাম। দেখো 11 ওয়ালা মানে ওয়াই, ওয়াই কম টাকা পাচ্ছে, জেড বেশি টাকা পাচ্ছে। ওয়াই এর কাছ থেকে বেশি টাকা কাটা হয়েছে, জেড এর কাছ থেকে কম টাকা কাটা হয়েছে। সুতরাং এদের যে পার্থক্যটা থাকবে সেটা কমবে। কত কমবে? এই দুটোর ডিফারেন্ট, অর্থাৎ 4 কমে যাবে। ওকে, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। কেটে নাও, 9 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 4 তেরং 52, 1 4 4 16 আর 4 একে 4। চলো বিয়োগ করে দাও, 1337 টাকা হয়ে গেল তাদের শেয়ারের মধ্যে পার্থক্য। ওকে, নেক্সট প্রশ্ন। এত মূলধনের ওপর বার্ষিক এত পার্সেন্ট হারে 2 বছরের সবৃদ্ধি মূল। আমরা জানি 15% হারে 2 বছর। কি লাগাবো? এবি রুল। 15 প্লাস 15 প্লাস 15 ইন্টু 15 মানে 225/100। তাহলে কত হয়ে গেল? 15 15 30, 32.25%। ওকে, তাহলে সবৃদ্ধি মূল কত হবে? 4,800 এর 132.25%টাই হবে আমাদের অ্যান্সার। ওকে, পয়েন্ট উঠিয়ে দাও, নিচে 100 দিয়ে গুণ করে দাও, আরো কাটাকুটি করো। 4 দিয়ে কেটে দিলাম, কত হলো? 25। 4 দিয়ে কেটে দিলাম 4 বারাং 48। 5 দিয়ে কেটে দাও 5, 5 দিয়ে কেটে দাও 5 2 10, 5 6 30, 4 5 20, 5 5 25। আবার 5 দিয়ে কেটে দাও, 5 5 25। এখানে থাকলো 1, 5 2 10, 5 9 45। গুণ করে দাও, 9 বারাং 108। হাতে থাকলো। আচ্ছা, তোমরা ইউনিট ডিজিট পেয়ে গেছো, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 10 যোগ করলে তা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? দেখো, তোমাকে যখন ক্ষুদ্রতম সংখ্যা চাইবে, ওকে, তখন লসাগু করতে হবে। আর যখন বৃহত্তম সংখ্যা প্রশ্নে বৃহত্তম কথাটা উল্লেখ থাকবে তখন গসাগু করতে হবে। তাহলে এদের লসাগু করে নাও। লসাগু তো আমরা করতে জানি। কি করবো? প্রথমে 20-কে ভাঙবো। 2 গুণিত 2 গুণিত 5 হয়ে গেল 4 5 20। তারপরে কাকে ভাঙবো? 18-কে। 18 মানে 2 গুণিত 9, 9 মানে 3 গুণিত 3। ওকে, 2 তো ছিলই। নেক্সট 15-কে ভাঙবো 3 গুণিত 5, 3ও আছে 5ও আছে। 12-কে ভাঙবো 4 গুণিত 3, সবই আছে। তাহলে আমাদের লসাগু এটাই।
গুণ করো। 3 দুগুণি 9, 2 2 4, 5 দুগুণি 4 5 20, 9 দুগুণি 180। ওকে, 180 এমন একটা সংখ্যা যা এগুলো দিয়ে বিভাজ্য। এবার বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে তা বিভাজ্য হবে, মানে কার সাথে 180 10 যোগ করলে 180 হবে, 10 বিয়োগ করে দাও। 170 এর সঙ্গে 10 যোগ করলে 180 হবে, হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট, একটি ট্রেন 60 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, 40 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ এত হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? দেখো, যখন সে একটা মানুষকে অতিক্রম করলো, কথার মানে কি, সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো আর 40 সেকেন্ডে। ওকে, ট্রেনটি নিজের দৈর্ঘ্য ডিস্টেন্স অতিক্রম করে কত সেকেন্ডে? 40 সেকেন্ডে। ওকে, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। সুতরাং সে 20 সেকেন্ডে প্ল্যাটফর্মের ডিস্টেন্স অতিক্রম করেছে। এটা কি ঠিক বলা হলো? অবশ্যই হলো। এবার 20 সেকেন্ডে সে কতটি যায় সেটাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার স্পিড হয়ে গেল 63 কিমি পার আওয়ার। তাহলে আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। সুতরাং 63, এটাকে কি করব, মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ ইন্টু 20 সেকেন্ডে কতটি যায়। ওকে, 9 দিয়ে 2, 9 দিয়ে 7, 9 63, 2 দিয়ে 10, তাহলে কত হয়ে গেল? 350 মিটার হয়ে গেল আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। 7টি সংখ্যার গড় 23, প্রত্যেকটি থেকে 7 বিয়োগ করলা হলে নতুন গড় 7 কমে যাবে। 23 থেকে 7 বিয়োগ হয়ে গেল 16। ওকে, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 7 যোগ করলে নতুন গড় 7 বেড়ে যাবে। প্রতিটি সংখ্যার সাথে 7 গুণা করলে গড়ও 7 গুণা হয়ে যাবে, আর ভাগ করলে গড়ও 7 ভাগ হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে এদের মোড কত? আমরা জানি মোড বার করতে মানে কি, সব থেকে বেশি বার কোনটা আছে। 29 কয়টা আছে? এক একটাই আছে 29। 24 কটা আছে? একটা, দুটা, দুটো আছে 24। 21 কটা আছে? এক, একটা। 35 কটা আছে? এক, দুই, তিন। তাহলে তোমার অ্যান্সার কি হয়ে গেল? 35। ওকে, নেক্সট, রমেশ এততে একটি পণ্য কিনে এত পার্সেন্ট লাভে সুরেশের কাছে বিক্রি করেছে। এরপর সুরেশ 10% ক্ষতিতে বিক্রি করেছে। সুরেশ কত দামে পণ্যটি বিক্রি করেছিল? 5,000 টাকায় কিনলো, 20% লাভ করলো, মানে 120/100 বিক্রি করলো। আবার সুরেশ 1% ক্ষতি করে দিল, মানে 90%-এ বিক্রি করে দিল। ওকে, 0 0 0 0 0 0 0 0 5 বারাং 60, 6 9 54, 5,400 হয়ে গেল অ্যান্সার। নেক্সট বলছে সরল করুন। চলো সরল করে নাও। √5 মানে কত? 5, 25 মানে 5, আর √144 মানে 12। এর স্কোয়ার ছিল, 12 থেকে 5 বাদ কত? 7, 7 এর স্কোয়ার কত? 49। ওকে, এটা কত? 16, 16 এর স্কোয়ার আছে, মাইনাস কত আছে? 13 প্লাস 49। ওকে, 49 প্লাস 3 মানে হয়ে গেল তোমার 52। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, একটি ব্র্যান্ডেড পেনের দাম হলো 180, আর একটি পেন্সিলের দাম হলো এত, 3.5 টাকা। এক্সটি ব্র্যান্ডেড পেন এবং ওয়াইটি পেন্সিলের দাম এত হলে এবং এক্স প্লাস ওয়াই সমান এত হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত? ওকে, তোমরা এটা নর্মালিও করতে পারো। কিভাবে নর্মালি দেখিয়ে দিচ্ছি। এক্স প্লাস ওয়াই সমান 15, আর কি হয়ে গেল? এক্সটি কি ব্র্যান্ডেড পেন, মানে 180 ইন্টু এক্স প্লাস 3.5 ইন্টু ওয়াই সমান কত? 935। এই দুটোকে তোমরা সলিউশন করে এক্স ওয়াই এর মান বার করে এখানে স্কোয়ার করে নিতে পারো। ওকে, এর থেকে কি শর্টকাট ফর্ম নেই? অবশ্যই আছে। একটি পেনের দাম কত? ব্র্যান্ডেড পেন লিখলাম আর এখানে পেন্সিল লিখলাম, ঠিক আছে। ব্র্যান্ডেড পেনের দাম কত? 180 টাকা বিপি। আর একটি পেন্সিলের দাম কত? 3.5 টাকা। এবার বলছে টোটাল কতগুলো আছে? 15টা আছে। তাহলে বলো তো, এক একটা, যদি 15টা তুমি কেনো 935 টাকায়, এক একটার পিছু দাম কত পড়লো? 935 ভাগ 15, এটা তোমার দাম পড়লো। কেটে দাও, মানে গড় দাম। 5 দিয়ে কেটে দাও 3, 5 দিয়ে কেটে দাও 5 একে 5, থাকলো তোমার 4,
5 8 40, 5 7 35। ওকে, কত থাকলো 187/3। ওকে, এটা হয়ে গেল গড় দাম। তাহলে তুমি মাঝখানে 187/3 করে দিয়ে করে দেবো আমরা অ্যালিগেশন। তো এই তিনটাকে গিয়ে আমরা কি করব, এখানে গুণ করব আর এখানে গুণ করে দেব। চলো এখানে গুণ করে দাও, কত হয়ে গেল 3 8 54, 540 হয়ে গেল। ওকে, এখানে গুণ করে দাও তিনটাকে, 3 5 15, থাকে 1, 3 3 9 1 10, 10.5 হয়ে গেল। চলো অ্যালিগেশন করে দিই তাহলে, বিয়োগ করো, কত হয়ে গেল 3, এটা হয়ে গেল 9, এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল কত 2 3। ওকে, আর এদিকে কত হয়ে গেল, চলো বিয়োগ করো, 0.5, 7 থেকে 1 বাদ, 6, 8 থেকে 1 বাদ, 7 1। ওকে, দেখতে পাচ্ছ, দেখো এটা ডবলই এটা আছে, অনুপাত করে নাও 1:2। এবার দুটোর যোগফল কত ছিল 15, মানে 3 ইউনিট মানে হয়ে গেল 15, 1 ইউনিট মানে হয়ে গেল কত 5। তার মানে তোমার 5টা ছিল ব্র্যান্ডেড পেন আর 10টা ছিল তোমার পেন্সিল। এবার বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, 5-এর স্কোয়ার 25 প্লাস 10-এর স্কোয়ার 100, কত হয়ে গেল 125। এটা হয়ে গেল তোমাদের সব থেকে সহজ সলিউশন। ওকে, নেক্সট, এই তিনটি সংখ্যার চতুর্থ সমানুপাতি এবং এদের মধ্য সমানুপাতের অনুপাত কত। এদের চতুর্থ সমানুপাতে কত হবে, যদি x হয় তার মানে কি 4 ইন্টু এক্স সমান 8 ইন্টু 19। ওকে, তার মানে কত হলো, x হয়ে গেল 8 ইন্টু 19/4। এটা দাও 2, মানে 19 দুগুণে 19 ইন্টু 2 হয়ে গেল তোমার প্রথম চতুর্থ সমানুপাতি। আর এর মধ্য সমানুপাতি কত, আমরা আমরা জানি মধ্য সমানুপাতি মানে √9 ইন্টু 4, √36, মানে 19 ইন্টু 2:6। এটা দাও 2 দিয়ে কেটে দাও 3, তাহলে কত হয়ে গেল 19:3 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি আয়তক্ষেত্র আছে, একটি আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এর কর্ণের দৈর্ঘ্য, এটা এ এটা বি, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে √89 এবং ক্ষেত্রফল দেওয়া আছে কত 40। ওকে, ক্ষেত্রফলের সূত্র কি, এ ইন্টু বি সমান দেওয়া আছে 40, আর √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত দেওয়া আছে 89। ওকে, প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা কত, √89। ওকে, তার মানে কত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 89। হুম, প্রশ্ন হচ্ছে তোমাদের কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, মানে পরিসীমা কত, পরিসীমা মানে কি 2 ইন্টু এ প্লাস বি সমান কত। এবার দেখো তো তুমি এ প্লাস বি খোঁজার চেষ্টা করো, এখানে কত আছে 5 8 40, দেখা যাচ্ছে 5 8 40, এখানে কি মিলছে, 5-এর স্কোয়ার 25 প্লাস 8-এর স্কোয়ার 64, 25 আর 64 যোগ করলে হয়ে গেল 89। তো তোমার এ মানে হয়ে গেল 5, বি মানে হয়ে গেল 8, বসিয়ে দাও জাস্ট, তাহলে কত হয়ে গেল 8 5 13, তার দুগুণে 26 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, করার প্রয়োজনই হলো না, বা তোমরা এটা সলভ করেও অ্যান্সার বার করতে পারো। নেক্সট, সুধার ব্যয় তার সঞ্চয়ের তুলনায় 200% বেশি। সুধার ব্যয়, আর এটা হয়ে গেল সঞ্চয়। ওকে, সঞ্চয় করে সুধা 100 টাকা, ব্যয় করে 200% বেশি, তার মানে কি 300 টাকা। তাহলে তার আয় কত, আয় হয়ে গেল 400 টাকা। তার ব্যয় যদি 10% কমে যায়, কমিয়ে দাও 10%, 10% মধ্যে কত 30, 30 কমিয়ে দাও, কত হয়ে গেল 270 হয়ে গেল। সঞ্চয় 34% বাড়িয়ে দাও, কত হয়ে গেল 134 হয়ে গেল। তাহলে তার নতুন আয় কত হলো, করে নাও 4, 7 আর 3 10-এর 0, এটা হয়ে গেল 4, 404। কত পার্সেন্ট বৃদ্ধি পেল, 4 বৃদ্ধি পেল 400-র ওপরে। ওকে, 1% হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, একটা রাইট সার্কুলার সিলিন্ডার আছে, আচ্ছা ইংরেজিতে প্রশ্ন আছে, মানে বলছে একটি সিলিন্ডার আছে থাকলো। ওকে, যার ডায়ামিটার দেওয়া আছে, মানে কত ব্যাসার্ধ আর, আর মানে কত হয়ে গেল 21/2। ওকে, এবার বলছে
উচ্চতা জানা নেই, চেয়েছে কি ভলিউম। ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 21/2 ইন্টু 21/2 ইন্টু এইচ। এইচ বলে একটা টার্ম হবে। তো আমি এইচ তো জানি না, আমাকে এইচ এর মান বার করলে আমি তোমার প্রশ্নটার উত্তর আমরা পেয়ে যাব, তাই তো? চলো তাহলে দেখে নিই আমাদের এইচ বার করার জন্য কি শর্ত দেওয়া আছে। দেওয়া আছে কি 8 টাইমস মানে 8 গুণা অফ টু সার্কুলার ফেসের টু সার্কুলার ফেসের এরিয়া। দেখো তো এটা একটা সার্কুলার ফেস আর এটা সার্কুলার ফেস, একটা বৃত্ত, দুটো বৃত্তের ক্ষেত্রফল কত? 2 পাই আর স্কোয়ার। 8 ইন্টু 2 পাই আর স্কোয়ার সমান সমান 5 ইন্টু কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর এইচ। ওকে, কাটাকুটি করো, 2 পাই কেটে গেল, আর কেটে গেল, একটা আর থাকলো, তাহলে কি হয়ে গেল? r/8 সমান 5/8। ওকে, এবার দেওয়া আছে দেখো তুমি 5 মানে কত জানো? 21/2। তাহলে 8 ইউনিট মানে কত? 21/2 ইন্টু 8/5। কাটাকুটি করো, 4 4 একে 4, 4 দুগুণে 8, 84/5 হয়ে গেল আমাদের আর এর মান। তাহলে চলো আমরা করে নিই আমাদের অ্যান্সার 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু 84/7, 84/5। ওকে, চলো 7 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? 7 একে 7, নেমে গেল 1, 7 বরং 84। ওকে, 2 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? 6, নিচে থাক 10, নিচে 10 হয়ে গেল, 5 দুগুণে 10, আর কাটবো না। চলো গুণ করো, 21 ইন্টু 21 কত হয়ে গেল? 441 ইন্টু 6 দুগুণে 12, 12 একে 12, হাতে থাকে 1, তারপরে 48 একে 49, হাতে থাকে 4, তারপরে 48, 48 আর 4 এ 52। ওকে, এবার একে 11 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। চলো 11 দিয়ে গুণ করে নাও, 2, 9 2, 11 1 হাতে থাকে 1, 9 2 11, 9 2 11, 11 একে 12, 2 হাতে থাকে 1। ওকে, 5 2 7 একে 8, 5 বসে গেল, হয়ে গেল আমাদের একটার আগে পয়েন্ট, কত হয়ে গেল? 5821.2। ওকে, নেক্সট, একটি শিবিরে 20 জন সদস্যের এতদিনের খাবার মজুদ ছিল 20 ইন্টু 12, এটা ক্যাপাসিটি টোটাল। শিবিরের সদস্য সংখ্যা 80 হয়ে গেল, 80 জন কতদিন খাবে? 3 দিন খাবে। নেক্সট, এ এবং বি পাইপ দুটি যথাক্রমে এত এত একটি খালি ট্যাঙ্কে পূর্ণ করতে পারে। এ করে 65 মিনিটে, বি করে 26 মিনিটে। ওকে, চলো এলসিএম নিয়ে নাও। 65 থেকে আসলো কত? 5 ইন্টু 13 ইন্টু 2 হয়ে গেল আমাদের এলসিএম। কত? 130 হয়ে গেল আমাদের এলসিএম। এবার প্রশ্ন হচ্ছে খালি ট্যাঙ্কটিকে 30 মিনিটে সম্পূর্ণ রূপে পূর্ণ করার জন্য বি পাইপকে কত বন্ধ করে দিতে হবে কখন? ওকে, চলো তাহলে এ পাইপের এফিসিয়েন্সি কত? 2, আর বি পাইপের এফিসিয়েন্সি কত? 5। এবার বলছে ধরে নাও এক্স মিনিট পর বন্ধ করে দেবো বি পাইপকে। তো এক্স মিনিট কে কাজ করলো? দুজন একসাথে কাজ করেছে, 7x কাজ হয়ে গেল, প্লাস এবার 30 মাইনাস এক্স মিনিট বাকি থাকে, বি বন্ধ হয়ে গেছে, কাজ কে করছে? এ একাই, ইন্টু 2 সমানই টোটাল কাজ হবে 130। ওকে, করে নাও 7x প্লাস 60 মাইনাস 2x সমান 130, মানে কি হয়ে গেল? 5x সমান 70, x সমান 5×4 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। 14 মিনিট পর বন্ধ করে দিতে হবে। এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এত, নমিতা এত কিমি পার আওয়ার গতিবেগে এ বিন্দু থেকে বি গেল এবং বি থেকে এতে এত কিমি পার আওয়ারে ফিরে আসলো। গড় গতিবেগ, গড় গতিবেগে এখানে আমরা দেখতে পাচ্ছি সমান দূরত্ব গেল এবং ফিরে আসলো বলে আমাদের ডিস্টেন্স কোনো কাজেই লাগবে না। সূত্র কি? 2 ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি, 181। ওকে, চলো কিছু দিয়ে কি কাটাকুটি যাবে?
কাটাকুটি যদি না যায় তবে শুধুমাত্র জাস্ট গুণ করে ভাগ করে দিতে হবে। চলো এই গুণ ভাগটা তোমাদের এটা হোমওয়ার্ক। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। 1/20 হলো 11/60 এর কত শতাংশ? এক শতাংশ ধরে নাও। চলো কাটাকুটি করে নাও 5, তাহলে তোমার x সমান কি হলো? 5 6 300/11। চলো ভাগ করে নাও 300 কে 11 দিয়ে, 2 দিয়ে, 22 নেমে গেল কত? 8 শূন্য, 7 দিয়ে 77 নেমে গেল কত? 3 শূন্য, পয়েন্ট নিলাম তাই জন্য শূন্য আসলো, আবার 2 দিয়ে 22 চলতে থাকবে। নেক্সট এ বি সি, এ করে 2 দিনে, বি করে 4 দিনে, সিও করে 4 দিনে। এলসিএম নিয়ে নাও 4, 2 1 1। আর একসঙ্গে কাজ করলে কাজটির 3 গুণ কাজ করবে কত দিনে? 2 3 4, 4 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, 3 দিনে কাজ শেষ হয়ে যাবে। ওকে, নেক্সট এটার মান কত? আমি তোমাদের পড়িয়ে দিয়েছি সাইন কস ট্যান এর মান, শর্টস এর মাধ্যমে তোমাদের পড়িয়ে দিয়েছি। তোমরা অবশ্যই গিয়ে শর্টসটা দেখে বাড়িতে 2-3 বার কিন্তু মিনিমাম রিভিশন করে নাও। ওকে, সাইন 60 এর মান কত? সাইন 60 এর মান হচ্ছে √3/2। কস 30 এর মান কত? cos 30 এর মান √3/2। আর tan 45 এর মান হয়ে গেল 1। ওকে, কত হলো? 3/4 হয়ে গেল আমাদের প্রশ্নের উত্তর। ওকে, নেক্সট 35%, 20% এর দুটি ধারাবাহিক ছাড়ের পর একটি বস্তু এত এ বিক্রি হয়, বস্তুটির মুদ্রিত মূল্য কত? মুদ্রিত মূল্য x টাকা। 35% ছাড় দিয়ে দাও, 65% এ বিক্রি করে দাও। 20% ছাড় দিলা, 80% এ বিক্রি করে দিলা, কত হয়ে গেল? 6500। ওকে, চলো কেটে দাও, এটা দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? 100। ওকে, শূন্যর সাথে শূন্য কেটে গেল, 4 দিয়ে কেটে দাও 2, 4 দিয়ে কেটে দাও 25, 2 দিয়ে কেটে দাও 5, তাহলে x সমান কত হলো? 5 5 125, দুটা শূন্য হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, রাম ও ললিতের বর্তমান বয়সের গুণফল এত, তাদের বয়সের অনুপাত এত। তাহলে একজনের বয়স 6x আর একজনের বয়স হয়ে গেল x, তাদের গুণফল বলে দিয়েছে, মানে কি 6x ইন্টু x সমান 216, বা x স্কোয়ার সমান 36, x সমান হয়ে গেল 6। তাদের বয়সের মধ্যে পার্থক্য কত? 6x আর 5x এর মধ্যে, x এর মধ্যে পার্থক্য কত? 5x, মানে 5 গুণিত 6 সমান 30 বছর। নেক্সট, দুই বন্ধু কে কে আছে? মুকুন্দ আছে আর সচিন আছে। ভেরি গুড। আয়ের অনুপাত 5:9, সঞ্চয় করছে এত, আর ব্যয়ের অনুপাত 1:3। আমরা কি করব? গ্যাপ সমান করব। এদের মধ্যে গ্যাপ কত? 5 আর 9 এর মধ্যে গ্যাপ হচ্ছে 4, আর এখানে গ্যাপ কত? 2। তাহলে এটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। চলো আবার লিখে নিই, 5:9, আর এটা কত? 2 দিয়ে গুণ করে লেখো, কত হয়ে গেল? 2:6। এবার কত কমলো দুজনেরই? এটা আয়, আয় থেকে ব্যয় বাদ দিলেই হবে সঞ্চয়, 3। সুতরাং 3 সঞ্চয় করে, 3 ইউনিটের মানই দেওয়া আছে কত? 45,000 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত হলো? 15,000 টাকা। মুকুন্দের মাসিক আয়, মুকুন্দ কোথায়? এই যে মুকুন্দ বাবু, 5 ইউনিট, 5 15 75,000 টাকা। সলভ। নেক্সট, আমরা অনেকবার করে নিয়েছি, এটার ছবি আঁকারও কিন্তু আর প্রয়োজন থাকার কোনো কথা নয়। ওকে, পি কিউ আর এস, আর আর এস এর সমদ্বিখণ্ডক দুটা টি বিন্দুতে মিট করছে। ওকে, এটা কত হয়ে গেল? 36 ডিগ্রি। পি কোণ 3x, কিউ কোণ 5x, তার মানে কি দুটো যোগ করে দিয়ে ভাগ, 8x/2 সমান 36। ওকে, তাহলে x সমান কত হয়ে গেল? চলো কাটাকুটি করে নাও, 4 দিয়ে কেটে দাও 9, x সমান হয়ে গেল তোমার 9। এবার কি চেয়েছে? পার্থক্য চেয়েছে। 3x আর 5x এর মধ্যে পার্থক্য কত? 2x। 2x মানে 2 গুণিত 9 সমান 18। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র? এটা 4ab এর সূত্র। নাহলে তোমরা যদি স্কোয়ারে ভাঙো, a প্লাস বি হোল স্কোয়ার ভাঙলা, মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার করো, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 4ab 9x ইন্টু 4y বাই কত দেওয়া আছে? 24x। কাটাকুটি করো, x x কেটে গেল, 4 দিয়ে কেটে গেল 6, 2 দিয়ে কেটে গেল 3, 2 দিয়ে কেটে গেল 2, 3 দিয়ে কেটে দাও 3, তাহলে কত হয়ে গেল? 6y।
নেক্সট, সমতুল্য ছাড় কত হবে? ওকে, আমরা জানি 2 বার 3 বার ছাড় দেওয়া হলে আমরা কি করব? এবি রুল লাগাবো। চলো 6%, 5%, 11%। প্রথমে এই দুটোর এবি রুল লাগাও। 6 প্লাস 5 মাইনাস 5 6 30/100। ওকে, কত হলো? 11 মাইনাস 0.3। ওকে, তারপর কত হলো? 10.7। এবার 10.7 এর সাথে 11% লাগাও, তাহলে 10.7 প্লাস 11 মাইনাস 10.7 ইন্টু 11/100। ওকে, এই যে পয়েন্ট উঠিয়ে দিলাম, নিচে আর একটা শূন্য হয়ে গেল। ব্যাস, কত হয়ে গেল এখানে? 21.7 মাইনাস 7 7 0 7 0 7 1 0 1 1/1000। ওকে, তাহলে কত হলো? 21.7 মাইনাস 1.177। ওকে, চলো বিয়োগ করে নাও। শূন্য শূন্য, তার মানে কত হলো এখানে? 3, এটা হয়ে গেল 8 2, এটা হয়ে গেল তোমার 2 5। ওকে, এটা হয়ে গেল 0 2, একটা দুটো তিনটা লাগে পয়েন্ট, তাহলে কত হলো? 20.52523। আমাদের অ্যান্সার হয়ে গেছে অলরেডি। ওকে, তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করতো, তোমাদের জন্য এই সিরিজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের ওভারঅল ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমাদের একটা কম্পাইলেশন ভিডিও আসবে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখো এবং এটা কমপ্লিট করে, সিরিজটা কমপ্লিট করে অবশ্যই তোমরা আরআরবি গ্রুপ ডি এর মক দাও। বাকি যে শিফটগুলো থাকলো সেগুলো তোমরা মক টেস্ট হিসেবে দেবে। তোমাদের যদি কোনো প্রশ্ন কোথাও গিয়ে আটকাও, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন নাম্বারটি পাঠাতে পারো। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।